আমাদের মানবাধিকার প্রসঙ্গে একমত হতে হবে, নারীর অধিকার প্রসঙ্গে একমত হতে হবে, ভিন্ন ভিন্ন জাতিসত্তার এবং প্রান্তিকীকৃত মানুষের যে বেসিক হিউম্যান রাইটস আছে সেই জায়গায়, রুল অফ ল এর জায়গায় আমার বেসিক জায়গাগুলোতে একমত হতে হবে। এবং এই একমত হওয়ার জায়গায় আমাদের যে রাজনৈতিক দলগুলো যদি পোষণ করেন, তাহলে তাদের সাথে যে আমরা আশা রাখি আপনাদের কাছে যে আপনারা নিশ্চয়ই তাদেরকে সে বিষয়গুলো বোঝাবেন, কারণ যত একবিংশ শতক, এখানে অনেক বিষয়ে আমরা কিন্তু গ্লোবালি কানেক্টেড, এবং সেই গ্লোবাল জায়গায় কিন্তু বাংলাদেশকে একটা স্টেট হিসেবে তাকে কিন্তু গ্লোবাল জায়গায় এই জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। সুতরাং সেই জবাবদিহিতা তার নিজের রাজনীতিতে, নিজের দেশের ভেতরে, নিজের নাগরিক অধিকারের প্রশ্নে যদি আমরা রিচ করতে না পারি, তাহলে গ্লোবালি কিন্তু আমরা পিছিয়ে যাই। সেই জায়গাতে আমার একটা মানে মত থাকবে যে সেটাতে আপনারা যেন জোর দেন। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে রাজনীতিতে আমরা বারবার দেখেছি যে স্বৈরতান্ত্রিক প্রবণতা চলে আসে। সেই স্বৈরতান্ত্রিক প্রবণতাকে ঠেকানোর জন্য নানান রকম চেক অ্যান্ড ব্যালেন্স আমরা দেখেছি। নির্বাচন সংস্কারের যে কমিশন কিংবা সংবিধান সংস্কারের যে কমিশনের রিপোর্ট, সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাগুলোতে নাগরিক হিসেবে আমরা চাই যে আপনারা জোর দেন, যেন চেক ব্যালেন্সটা থাকে, সে কমিশন জরুরিভাবে কাজ করতে পারে, তার জন্য ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। তারা যেন এই রাজনীতি যারা করছেন, যারা সংসদে থাকবেন, যারা বাংলাদেশের পলিসি নির্ধারণ করবেন, তাদেরকে যেন এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের মধ্যে নিয়ে আসা যায়। সেই কারণে একাধিক চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে, যেটা হয়তো একটা প্রস্তাব হচ্ছে উচ্চকক্ষ, এবং সেই উচ্চকক্ষে কি করে নির্ধারণ হবে সেগুলো নিয়ে অনেক ডিবেট আছে। সেই ডিবেটের মধ্যে আমি যদি নাও যাই প্রাথমিক পর্যায়ে, আমার মনে হয় যে কমিশনগুলোকে ইন্ডিপেন্ডেন্ট করা, সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের মানুষকে প্রাধান্যে রাখা ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা ভিন্ন মতকে এবং কোনো একটি রাজনৈতিক দলের স্বৈরাচারী হয়ে যাওয়ার প্রবণতাকে ঠেকানোর জায়গায় যেতে পারি। সেই জায়গাটা আমাদের হয়তোবা প্রধান বিবেচনার বিষয় হওয়া উচিত। এছাড়া আমরা এটাও মনে করি যে এই মুহূর্তে গত 9 মাসে দেশের যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি, যে রুল অফ ল বা আইনের শাসনের যে পরিস্থিতি, ডিউ প্রসেস ফলো না করার যে পরিস্থিতি, এই জিনিসগুলো আসলে পুরো ঐক্যমত্য প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার উপর একটি প্রবল নেতিবাচক প্রভাব রাখছে। সুতরাং সরকারের এই জায়গাটাতে খুব জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে আইনের শাসন এবং প্রতিষ্ঠানকে তার নিজের জায়গায় ফিরিয়ে আনা। তারা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, যেখানে কোনো ডিউ প্রসেসের আর একেবারেই কোনো ধরনের বালাই ছিল না, সেই জায়গায় ডিউ প্রসেসে ফিরে আসা, রাস্তার চাপে কিংবা একটা আন্দোলনের চাপে যে কোনো কিছুতে নথি স্বীকার করা, এটা সরকারের জন্য ক্ষতির কারণ হচ্ছে, এবং সেটা আসলে আলটিমেটলি আমাদের এই সংস্কার প্রক্রিয়াটাকেও পিছিয়ে দেবে। কারণ সংস্কার প্রক্রিয়ার উপরে, সরকারের উপরে জনগণের আস্থা কমে যাচ্ছে এর ফলশ্রুতিতে। এবং সবশেষ যে কথাটি আমি বলতে চাই, নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক আলোচনা হয়েছে। সেই আলোচনা খুবই জরুরি, আলোচনাটা আমরা চালু রাখবো, সেটা আমরা অন্যান্য কমিশনের রিপোর্ট নিয়েও চালু রাখবো, সেটা আমরা আশা করি। কিন্তু আমি একটা বিষয়ে স্পেশাল এমফাসিস দিতে চাই, যে নারীর রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে একটি অসাধারণ সুযোগের সময় আমরা এই মুহূর্তে পার করছি। এবং এর বিভিন্ন আন্দোলনে নারীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও তারা সবসময় রাজনীতিতে না এসে ফেরত গেছেন গৃহস্থালী কর্মকাণ্ডে। কিন্তু এবারই আমরা দেখছি খুব ইয়াং জেনারেশনের নারীরা, তারা খুবই প্রবল আগ্রহ এবং আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিতে আসতে চাইছেন। এরকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে এই মেসেজটা দেওয়া প্রয়োজন যে নারী রাজনীতিতে আসতে চাইছেন, এবং তাদের জন্য সেই সুযোগটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে করে দিতে হবে। এবং এই কারণে আমরা দাবি করি যে প্রতিটি রাজনৈতিক দলকে তার যে মনোনয়ন তারা দেবেন, সে মনোনয়নের 33% অন্তত তাদেরকে, নারীদেরকে মনোনয়ন দিতে হবে। তার সাথে সাথে কমিশনগুলোর রিপোর্টে এসছে 100টা আসনে ডাইরেক্ট ইলেকশন, ঘূর্ণায়মান পদ্ধতি, বলেছেন 300 আসন, এগুলো নিয়ে তর্ক বিতর্কের মানে সুযোগ রয়েছে। কিন্তু আমরা মনে করি দুই দিক থেকে এই জিনিসটা হওয়া উচিত। রাজনৈতিক দলের ভেতর থেকে যেমন নারীদের এই অংশগ্রহণকে উৎসাহিত করতে হবে, একইভাবে নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়েও নারীদের এই অংশগ্রহণকে আগ্রহী করে তোলার ক্ষেত্রে এবং অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটা থাকতে হবে। তার মানে ঘূর্ণায়মান পদ্ধতি হোক, তাই হোক, ডাইরেক্ট ইলেকশনের জায়গায় যেতে হবে, যাতে নারীরা তাদের এই নতুন প্রাপ্ত যে তাদের এজেন্সি, সেই এজেন্সিটাকে তারা সামনে আনতে পারেন।